কিরে বন্ধু, তুই হুন্ডাই ঠেলালে আসছিস কেন? আরে আর বলিস না, কোনো পাম্পে তেল নাই। এই পাম্পে সিরিয়াল দিয়েছিল, এই পাম্পে তেল নাই। তাই তো মোটরসাইকেল নিয়ে এভাবে হাঁটছি। ও বন্ধু, এই কথা। আয় আমার সাথে আয়, আমি তেলের ব্যবস্থা করে দিচ্ছি। আয় তাই আয় নাকি? আয়। সামনে আমি আগাছি, আই তাহলে। একটু ভর, লাগলে আরো দিব। বাড়িতে আমার 100 লিটার তেল রিজার্ভ করা আছে। কি বললি বন্ধু? তাহলে তো আমি হারাম ভরতেছি। এ তেল তো তাহলে হারাম। আরে কিসের হারাম? আমি তো আমার নিজের টাকা দিয়ে তেল কিনে মজুত করে রাখছি, তোদের কিসের হারাম হবে? হারাম নয় তো কি? নিত্য প্রয়োজনীয় জিনিস অবৈধভাবে সিন্ডিকেট করা বা মজুদ করাকে ইসলামের ভাষায় বলে আল ইহতিকার। আর আল ইহতিকারের অর্থ হলো হারাম বা অবৈধ। তুই তো সে কাজটাই করেছিস। তাছাড়া রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস অবৈধভাবে মজুদ করা পাপিষ্ঠ লোক ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমি তোর উপকার করনু, আর তুই আমাকে ধন্যবাদ না দিয়ে আবার উল্টা তুই আমাকে হাদিস শোনাছিস। আমি বলছি না বন্ধু, এ ধরনের পাপিষ্ঠ কাজ যারা করে, অবৈধ মজুদ করা, তারা আল্লাহর কিয়ামতের মাঠেও জাহান্নামী হয়। আর দুনিয়াতেও তারা আল্লাহর সব ধরনের রহমত থেকে বঞ্চিত হয়। আমার তো ভাবতে অবাক লাগছে, তোর মতো ছেলে 100-150 লিটার তেল যদি মজুদ করে রাখিস, তাহলে আমাদের পুরো চাঁপানবাবগঞ্জ জেলায় তোর মতো ছেলে যদি 400-500 এভাবে 100-150 লিটার তেল মজুদ করে, তাহলে কি পরিমাণ তেল মজুদ হতে পারে? আর যদি এভাবে পুরো বাংলাদেশে তোর মতো ছেলে যদি তেল মজুদ করে, সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ লিটার তেল মজুদ মজুদ হচ্ছে। আর এইভাবে মজুদ করে রাখার কারণেই তো তেলের মহামারী দেখা দিয়েছে বাংলাদেশে। তোর যতটুকু প্রয়োজন তুই যদি ততটুকু তেল নিতি, তাহলে এইভাবে হাজার হাজার মানুষকে পাম্পের লাইনে দাঁড়িয়ে হয়রানির মূলক শিকার হতে হতো না। যতটুকু প্রয়োজন ততটুকু তুই তেল ভর্তি। তুই এতগুলো তেল কেন মজুদ করছিস বলতো বন্ধু একটু? এই কাজটা আমার করা ঠিক হয়নি রে। শুধু তেল না, কোনো জিনিসই মজুত করে রাখা ঠিক না। তুই যে বুঝতে পেরেছিস, এই জন্য আমি অনেক খুশি। আর এটা তোর মজুদ করা জিনিস, এটা আমার জন্য হারাম, আমি এটা ভরবো না। ধর তেল নে।